আজকে আমি আবার একটা ফেমাস রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেই রেসিপিটি হলো খুব একটা ট্রেডিশনাল বেঙ্গলি রেসিপি, কাঁচা কলার কোপ্তাকারি। এই কোপ্তাকারি কিন্তু ভীষণ পুরনো একটা রেসিপি। চলুন দেখি প্রথমে কি কি লাগছে আমাদের এটা বানাতে। প্রথমেই আমি এখানে একটি কাঁচা কলা নিয়ে নিয়েছি। তারপর কাঁচা কলাটাকে কেটে নিব, তারপর এগুলোকে সেদ্ধ হতে রাখবো। আলু নিয়েছি আমি মোট 2 থেকে 3টে। আলুগুলোকেও আমি আধা সাইজ করে কেটে নিয়েছি। এবার এগুলোকে প্রেসারে দিয়ে দিলাম সেদ্ধ হতে। তার জন্য দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করলে কাঁচা কলার কালো ভাব থাকে না। এবার এগুলোকে সিটি দিতে বসালাম। কিছুক্ষণ পর কাঁচা কলাগুলোকে প্রেসার থেকে বের করে নিয়েছি, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার কাঁচা কলার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরা পাউডার দিলাম 1 চা চামচ, তারপর দিয়ে দিলাম বেসন। এবার সবশেষে এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। তারপর ভালো করে মিলিয়ে নিচ্ছি। যদি এটা মাখার পরে আপনাদের জল জল ভাব মনে হয় তাহলে কিন্তু আপনারা এর মধ্যে ময়দাও দিতে পারবেন। দেখুন প্রত্যেকটা কোপ্তা তৈরি করে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপর এক এক করে আমরা কোপ্তাগুলোকে ছেড়ে নিব। দেখুন আমার কোপ্তাগুলো রেডি হয়ে গিয়েছে। আমি এখানে 2টো টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, 2টো আদা, গোটা জিরে, মগজ বেটে নিলাম। এবার ওই তেলের মধ্যে সিদ্ধ করা গুঁড়ো আলুকেও ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দারচিনি, এলাচ, 8 চা চামচ গোটা জিরে, এটা ফোড়ন হিসেবে দিলাম। এবার দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে, মগজ পেস্ট, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন, চিনি দিয়ে সব মশলাগুলো 10 মিনিট কষিয়ে নেব। তারপর সামান্য 1 কাপ জল দিয়ে ফুটিয়ে নেব। এবার আলু আর ভেজে রাখা কোপ্তাগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এ সময় জলের মাপটা ধ্যান দিবেন। কোপ্তা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবেন তখন ভালোই কিন্তু টেনে নেয়, তাই একটু বুঝে জল দিবেন। এর থেকে বোঝা যাচ্ছে কোপ্তাগুলো আমাদের তৈরি হয়ে গিয়েছে। সাদা ভাত বলুন বা পোলাও বা রুটি সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে। কাঁচা কলার কোপ্তা বলে যারা খেতে চান না তাদেরকে অনুরোধ করব, কাঁচা কলা যেভাবে তৈরি হয় সেটা অবশ্যই ট্রাই করবেন। দেখবেন রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না বন্ধুরা।